আজকে আমরা শুরু করব পার্ট 2, যেটা হচ্ছে গিয়ে ন্যারেটর। আগে পর্যন্ত আমরা করেছিলাম। ন্যারেটর মানে কি? ন্যারেটর মানে হচ্ছে যেটা আমরা মুখে বলবো, অলরেডি আমরা যে কাজটা করব সেটা অলরেডি ওখান থেকে ডিকটেট করে দেবে, সেটা কি বলা হচ্ছে গিয়ে ন্যারেটর। ঠিক আছে, এবার ন্যারেটরটা আমরা দেখে নিই। এটা আমরা উইনকি ইউ করে খুলছি, এখানেই আছে ন্যারেটর। এই যে ন্যারেটর, এই দেখো ন্যারেটরে ক্লিক করলে আমরা ন্যারেটর আগেও দেখেছিলাম। আমরা ন্যারেটরে ক্লিক করলে এখানে আমাদের Starting narrator dialogue. শুনতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে এইভাবে আমাদের ন্যারেটরের কাজ হবে। এটা আপাতত অফ করে দিচ্ছি আমি। নেক্সট এখানে একটা কি অপশন আছে সেগুলো দেখি। একটা হচ্ছে কি ইকো ইউজার কিস্ট্রোক, তারপর হচ্ছে কি অ্যানাউন্স সিস্টেম মেসেজ, তারপর অ্যানাউন্স কল নোটিফিকেশন, তারপর স্টার্ট ন্যারেটর মিনিমাইজ। এগুলো কি দিয়েছে দেখি। ফ্রম হেয়ার উই ক্যান সেট আপ ভেরিয়াস অপশন ন্যারেটর। ন্যারেটরের বিভিন্ন রকম অপশন আমরা এখান থেকে সেট আপ করতে পারি। আচ্ছা, অপশনগুলো এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখা এখানে কি কি অপশন দেওয়া আছে। এই যে সেট আপ অপশন, সেট আপ অপশন এখানে অ্যালাউ দ্য শর্টকাট, এখানে শর্টকাটের সঙ্গে দেওয়া আছে। তারপর হচ্ছে কি স্টার্ট ন্যারেটর অ্যাসাইন ফর মি, এখানে শর্টকাট, এগুলো সব প্রসেসগুলো চেঞ্জ হয়েছে এখানে আমাদের। এখানে যতগুলো প্রসেস বললো এখানে কিন্তু কোনোটা এখান থেকে ওটা নেই ওগুলো, তবে ওর প্রত্যেকটাই পার্টের মধ্যেই আছে। একটা একটা করে দেখা যায়। প্রথমে যেটা আছে বলেছে ইকো ইউজার কিস্ট্রোক, না এটা আমাদের এখন নেই। অ্যানাউন্স সিস্টেম মেসেজ, অ্যানাউন্স সিস্টেম মেসেজ হচ্ছে গিয়ে আমরা যে মেসেজটা আমরা যে শুনতে পাচ্ছি আর কি, সেটা যে ডিকটেটটা শুনতে পাচ্ছি। অ্যানাউন্স কল নোটিফিকেশন, যখন স্ক্রলিং করা হবে সেই নোটিফিকেশনটা জানাবে। আর একটা হচ্ছে কি স্টার ন্যারেশন, ন্যারেটর মিনিমাইজেশন, ন্যারেটরটাকে মিনিমাইজ করে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে উই ক্যান অলসো মেক চেঞ্জ ইন ন্যারেটর ভয়েস বাই ক্লিকিং অন ভয়েস সেটিং। ভয়েস সেটিংটা আমরা সেটিং করে আমরা কাজ করতে পারবো। দেখো ভয়েস সেটিংটা আমরা এখান থেকে সেটিং করে কাজ করতে পারবো। এখানে ভয়েস সেটিং এখানে দেওয়া আছে, দেখো এই যে ভয়েস সেটিং, ভয়েসের স্পিড, তারপর হচ্ছে গিয়ে পিচ, তারপর হচ্ছে গিয়ে তোমার ভলিউম। ঠিক আছে, এগুলো সব আমরা এখান থেকে কন্ট্রোল করে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এখানে সবই দিয়েছে এগুলো। নেক্সট হচ্ছে অনলাইন কিবোর্ড। অনলাইন কিবোর্ডটা কি আছে না, অনলাইন কিবোর্ড আমরা কোথা থেকে শুরু করব। অনলাইন কিবোর্ড আমরা এখানে যদি লিখি অনলাইন কিবোর্ড, এখানে চলে আসবে। দেখো অনলাইন, দেখো অন স্ক্রিন কিবোর্ড, অন স্ক্রিন কিবোর্ড, অন স্ক্রিন কিবোর্ড চলে এই যে অন স্ক্রিন কিবোর্ড, যেটা ছবিটা দেখছে ছবিটা এটাই অন স্ক্রিন কিবোর্ড। ওকে, আচ্ছা এটা মিনিমাইজ করে রাখছি অন স্ক্রিন কিবোর্ডের মধ্যে। এবার এখানে বলছে ইউজ ক্লিক সাউন্ড টু হেয়ার, এটা অপশনের মধ্যে আছে এখানে। এই এখানে যেটা যাই আমরা, এই অপশনের মধ্যে আছে এখানে। এবার এখানে অপশনগুলো বলছি। একটা হচ্ছে গিয়ে ইউজ ক্লিক সাউন্ড, মানে আমরা যখন ক্লিক করব তখন আমরা সাউন্ড শুনতে পাচ্ছি, ওইটা হচ্ছে গিয়ে ক্লিক সাউন্ড। ঠিক আছে, যেমন আমরা দেখো এখন ওকে বললাম, দেখো শুনতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লিক সাউন্ড। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে টার্ন অন নিউমেরিক প্যাড টু ইউজ অন স্ক্রিন কিবোর্ড। আচ্ছা, এখানে দেখো নিউমেরিক প্যাড, দেখো এখানে আমরা টার্ন অন করতে পারি। এই যে টার্ন অন নিউমেরিক প্যাড, এখান থেকে যদি অফ করে দিই তাহলে এখান থেকে দেখো নিউমেরিক প্যাডটা দেখো অফ হয়ে গেল। আবার আমরা এখান থেকে যদি টার্ন অন করে দিই তাহলে এটা আবার টার্ন অন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার এখানে হচ্ছে কি টু ইউজ অন স্ক্রিন কিবোর্ড, অন স্ক্রিন কিবোর্ডের ইউজ, এই যে এটা অন স্ক্রিন ইউজের ইউজ, এগুলো একই সেম আছে। একটা হচ্ছে গিয়ে ক্লিক, আমাদের যে কিবোর্ডে আমাদের কি করা যাচ্ছে না, ক্লিক করতে হচ্ছে। এর কি আমাকে ক্লিক করতে হচ্ছে, সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন একটা নোটপ্যাড খুলি, এটা কেটে দিই।
এবার আমরা এখান থেকে যখন লিখবো দেখো এখান থেকে আমরা লিখতে পারছি, চার্জ হওয়ার সময় লিখতে পারছি এখান থেকে আমরা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা করছি হোভার। হোভার মানে কি, জাস্ট উপর দিয়ে আমরা বুলিয়ে দেবো, অটোমেটিক এটা হয়ে যাবে। এবং এটা হচ্ছে গিয়ে হোভার ডিউরেশন, মানে আমি যদি খুব তাড়াতাড়ি চাই তাহলে আমি কমিয়ে দেবো, আর যদি 1 সেকেন্ড হয় তাহলে 1 সেকেন্ডে কি দিচ্ছে সেটা দেখে না একবার হোভারটা। দেখো এটার উপর ক্লিক করেছি, দেখো 1 সেকেন্ড, দেখো আবার লেখা হলো, আবার লেখা হলো, এটা লেখা হলো। এবার এটাকে যদি আমি সময়টা যদি আমি কমিয়ে দিই, আমি একদম ছোট করে দিলাম, এই দেখো ওকে করলাম, তাহলে দেখো যেটা নিয়ে যাবে সেটাই সঙ্গে সঙ্গে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি হবে। আচ্ছা, এবার হচ্ছে স্ক্যান থ্রু কি। স্ক্যান থ্রু কি বলতে যে কিগুলোকে স্ক্যান করবে, পরপর পরপর স্ক্যানগুলো আমাদের কাজে লাগে না, যদিও কিগুলোকে আমাদের স্ক্যান করবে একটা একটা করে। স্ক্যান থ্রু কি। আচ্ছা, এটাকে যদি ক্লিক করা হয়, এবার হচ্ছে কি টু সিলেক্ট কি, মানে কোন কিটা প্রেস করলে কিগুলোকে একটা একটা করে স্ক্যান করবে এবং রো ওয়াইজ পরপর পরপর স্ক্যান করতে করতে আসবে। এখানে যে পেস বার দেওয়া আছে, ঠিক আছে, এখানে যে পেস বার দেওয়া আছে, কিবোর্ডের মাধ্যমে আমরা পেস বারের মাধ্যমে করতে পারি। আবার হচ্ছে কি এটা জয়স্টিক আমরা যদি ব্যবহার করি, জয়স্টিক, গেম প্যাড, এগুলোর মাধ্যমে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এটা দেখে নাও কিরকম হচ্ছে। ওকে করলে এবার আমি পেস বার, দেখো যেই পেস বার দেবো, দেখো এই দেখো, এই দেখো স্ক্যান করছে, দেখো পুরো জিনিসটাকে একটা একটা করে স্ক্যান করে নিচ্ছে। আবার যেটা প্রয়োজন আমি সেখানটা আবার ইয়ে করে দিলাম, আবার প্রথম থেকে স্ক্যান হতে শুরু করছে। এইভাবে আমরা হচ্ছে যেগুলো প্রয়োজন আমি সেগুলো আমি এখান থেকে এইভাবে আমি নিয়ে নিতে পারবো। ঠিক আছে, এইভাবে জিনিসটা স্ক্যান হয়, এর ইউজ অনেক কম। ঠিক আছে, আমরা ক্লিক ইউজ দিয়ে ইউজ করি এটা। আচ্ছা, আর একটা যেটা অপশন আছে সেটা হচ্ছে গিয়ে ইউজ টেক্সট প্রেডিকশন। টেক্সট প্রেডিকশনটা কি, আমরা এখান থেকে টেক্সটটা প্রেডিক্ট করতে পারছি। একটা জিনিস খেয়াল করো যে এখান থেকে আমরা লিখছি, ধরো আমি এটা মুছে দিলাম, আমি এখানে লিখছি যে উই আর লার্নিং, দেখো উই আচ্ছা, এখানে ক্যাপস লক অন করা আছে বলে এটা হচ্ছে। দেখো এল এখানে যে উপরে এখানে প্রেডিকশন গুলো আসছিল, এই ঠিক আছে, এই যে এগুলো প্রেডিক্ট গুলো এখানে কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসছে। এটা আমরা যেটা করতে চাইছি, দেখো ঠিক আছে, এখানে যেটা করতে চাইছি সেটা কিন্তু এখানটায় চলে আসছে এগুলো। এটা অপশনটা অন স্ক্রিন কিবোর্ড, অন ক্লিক, টার্ন অন। আচ্ছা, চলে যাবে না, এটা কিন্তু থাকবে এখানে, চলে যাচ্ছে এটা কোনো কারণে একটা। আচ্ছা, এখানে এটা চলে যায় না, এটা এখানে থাকে, এটা কোনো কারণে এটা আমাদের চলে যাচ্ছে। এটা যাই হোক, এটা কোনো কারণে আমাদের এখানে চলে যাচ্ছে, এখানে থাকে এটা জিনিসটা, এখান থেকে আমরা চুজ করতে পারি এখান থেকে। ওকে, আচ্ছা, নেক্সট আর একটা যেটা অপশন আছে সেটা হচ্ছে গিয়ে
ইনসার্ট পেজ আফটার প্রেডিক্ট ওয়ার্ড। ওই প্রেডিক্ট ওয়ার্ডে যদি ক্লিক করা হয় তাহলে একটা পেজ চলে আসবে, অটোমেটিক যে ওয়ার্ডটা পড়বে ওয়ার্ডটার পরে একটা পেজ চলে আসবে, একটা ওয়ার্ডটার পরে একটা পেজ অটোমেটিক চলে আসবে। এই যে একটা ওয়ার্ড হবে, ওয়ার্ডের পর অটোমেটিক পেজ পড়ে যাবে, একটা ওয়ার্ড হবে অটোমেটিক একটা পেজ পড়বে, ঠিক আছে, পেজগুলো পড়ে যাবে। এখানে আমাদের আজকে কোনো একটা প্রবলেম কিছু ঘটেছে, তার জন্য হয়তো আমাদের এখানে ওয়ার্ডগুলো এখানে স্টে করছে না, কিন্তু ওয়ার্ডগুলো স্টে করে, আমাদের ওয়ার্ডগুলো স্টে করে, এখানে ওয়ার্ডগুলো স্টে করছে না। যে ওয়ার্ডগুলো স্টে করলে তখন আমরা দেখবো, তোমার বাড়িতে দেখবে, সিস্টেমে দেখবে এগুলো ওয়ার্ডগুলো স্টে করবে, এখানে কোনো কারণে ওয়ার্ডগুলো স্টে করছে না এখন, ঠিক আছে। আচ্ছা, এবার বইয়ে দেখি কতদূর আমরা কভার করলাম। আচ্ছা, হোভার, এখানে আদার্স ইউজ এখানে হয়ে গেছে, এগুলো টেক্সট প্রেডিকশন এটা হয়ে গেছে। আচ্ছা, এখানে বলছে টু অ্যাভয়েড দ্য যে ক্লিয়ার ইনসার্ট পেজ, মানে একটা ওয়ার্ডের পর অটোমেটিক একটা পেজ পড়বে, এটাকে যদি আমি ওভার করতে যাই তাহলে আমাকে কি করতে হবে না, এই অপশনটাকে আমাকে অফ করে রাখতে হবে, এই অপশনটা আমাকে অফ করে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছে সেট আপ হাই কন্ট্রাস্ট। সেট আপ হাই কন্ট্রাস্ট মানে কি? সেট আপ হাই কন্ট্রাস্ট মানে ওটাও আমরা কিন্তু ওই সেটিংসের মধ্যে পেয়ে যাব। সেট আপ হাই কন্ট্রাস্ট, এবার চুজ হাই কন্ট্রাস্ট থিম, কি কি আছে দেখে নাও। চুজ হাই কন্ট্রাস্ট থিম। আচ্ছা, এখানে আছে গিয়ে স্টে ন্যারেটর ফ্যারেটর এগুলো সবই আছে এখানে। চুজ হাই কন্ট্রাস্ট থিম। আচ্ছা, এটাকে কেটে দিচ্ছি। এই যে হাই কন্ট্রাস্ট, হাই কন্ট্রাস্ট আমি যদি অন করি, একটু ওয়েট করতে হবে। এই যে হাই কন্ট্রাস্টে চলে এসেছে। এবার হাই কন্ট্রাস্টের বিভিন্ন রকম অপশান আছে এখানে, হাই কন্ট্রাস্ট 1, হাই কন্ট্রাস্ট 2, ঠিক আছে, বিভিন্ন রকম এখানে অপশান আছে। যে অপশানটা তুমি নিতে চাও এটা করবে, যদি এটা আমাদের প্রয়োজন নেই। এগুলো হচ্ছে কি যারা ভিজুয়াল এম্পায়ার আছে বা তাদের জন্য ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এটা চোখে কম দেখে, তাদের ক্ষেত্রে এগুলো ঠিক আছে। ওকে, এখানে আমি অফ করে দিলাম এটা। এটাকে আমরা কিবোর্ড শর্টকাট অল্ট লেফট শিফটটা কি, তার সঙ্গে হচ্ছে গিয়ে তোমার প্রিন্ট স্ক্যান, এটাকে আমাদের একসঙ্গে প্রেস করতে হবে, তাহলে আমাদের এটা চলে আসবে। ক্লিয়ার? এখানে আর কিছু, আর হাই কন্ট্রাস্টের মধ্যে আর কিছু এখানে কিন্তু আর ব্যবহার করে নেই। আচ্ছা, এখানে কি কি দেওয়া যায় দেখা যাক। হাই কন্ট্রাস্টের মধ্যে হচ্ছে গিয়ে এই যেটা বললাম ওটাকে ওখানটায় দেওয়া আছে। নেক্সট হচ্ছে গিয়ে উই ক্যান অলসো মেক দ্য প্রভিশন দ্য ওয়ার্নিং মেসেজ প্রডিউসিং আ সাউন্ড হোয়াইল দ্য কিবোর্ড টার্ন অন। এগুলো যে কিবোর্ডের থেকে দিয়েছে, এটা কিবোর্ড যখন আমরা টার্ন অন করবো একটা জায়গায় মেসেজ দেবে, একটা ডিসপ্লে এ ওয়ার্নিং মেসেজ হোয়াইল টার্নিং এ সেটিং অ্যান্ড মেকিং এ সাউন্ড হোয়েন টার্নিং এ অফ। মানে আমরা যখন কিবোর্ড থেকে আমরা যখন কিবোর্ড অন করব তখন একটা সাউন্ড আসবে, যখন কিবোর্ড অফ করব তখন হচ্ছে গিয়ে একটা সাউন্ড আসবে। অবশ্যই হচ্ছে গিয়ে এখানে অন স্ক্রিন কিবোর্ডটাকে বলা হচ্ছে। ওকে, আচ্ছা, ইউ ক্যান অলসো টার্ন আপ other settings such as turn on narrator, turn on audio description, turn on এগুলো যখন এগুলো করা হবে তখন হচ্ছে গিয়ে ইউ ক্যান অলসো টিউন আপ আদার সেটিং, অন্য সেটিংগুলো এখানে সেটিং করছে। আচ্ছা, এগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু নেই এখানে, ছেড়ে দাও এটা, এটা দরকার নেই এখানে। আচ্ছা, এবার ইউজ রেকমেন্ডেড সেটিং। এবার রেকমেন্ডেড সেটিং বলতে কিছু কিছু সেটিং এখানে রেকমেন্ড করা আছে, যে সেটিংগুলো থেকে আমরা একটা একটা করে কাজ করতে পারি। দেখো, আগেকার রেকমেন্ড সেটিংটা ছিল অন্যরকম, এখন রেকমেন্ড সেটিংটা হয়েছে অন্যরকম, যেগুলো পরপর।
আমি এখনকার যেটা আছে সেটা আগে দেখিয়ে দিই জিনিসটা। এখন দেখো আমাদের যদি এখান থেকে যাই তাহলে আমরা এখান থেকে তোমাদের যেটা আসছে লেটে থিম সেটিং, এখানে রেকমেন্ড সেটিং একটা আচ্ছা এই যে এখানে একটা দেখো লেট আস উইন্ডোজ সাজেস্টেড সেটিং, এখানে একটা দেখো উইন্ডোজ একটা সাজেস্টেড সেটিং একটা দিয়ে যাবে, ঠিক আছে। একটা হচ্ছে কি অপটিমাইজ ভিজুয়াল ডিসপ্লে, একটা ভিজুয়াল ডিসপ্লের জন্য একটা, আর একটা হচ্ছে কি লেট আস সাজেস্টেড ডিসপ্লে। এটা যদি ক্লিক করো দেখা যাবে কি দেওয়া আছে। এখানে প্রথমে এখানে বলা হচ্ছে আই সাইটের জন্য, যাদের আই সাইটে প্রবলেম। এবার এখানে তোমাকে এখানে অনেকগুলো প্রশ্ন করেছে, তার তোমার উত্তর এখানে দিতে হবে। যেমন সিলেক্ট অল স্টেটমেন্ট দ্যাট অ্যাপ্লাই টু ইউ, তোমার জন্য কোনটা অ্যাপ্লাই করবে। ইমেজ অ্যান্ড টেক্সট অন টিভি আর ডিফিকাল্ট টু সি, লাইটিং কন্ডিশন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন দিয়েছে। বা আই এম ব্লাইন্ড, এখান থেকে তুমি সেগুলো চেক করবে, ঠিক আছে। চেক করে আবার নেক্সট লাইনে যাবে। নেক্সট হচ্ছে গিয়ে দেখো তোমার ডেক্সটেরিয়েটের জন্য, ঠিক আছে। আচ্ছা ডেক্সটেরিয়েটের জন্য কি আছে এখানে, মানে যারা হচ্ছে ফিজিক্যালি যারা প্রবলেম আছে, যেমন এখানে বলছে কি পেন অ্যান্ড পেন্সিল আর ডিফিকাল্ট টু ইউজ, পেন পেন্সিল ব্যবহার করতে খুব ডিফিকাল্ট হয়। তারপর যে ফিজিক্যালি কন্ডিশন affected to use the arm, wrist, hand, finger, physically condition problem, I don't use keyboard use করতে পারি না, তাহলে কোনটা তুমি করতে পারো না, ঠিক আছে। এটা হচ্ছে ডেক্সটারিটি। আচ্ছা এটা 2 নম্বর প্রবলেম। 3 নম্বর দেখো হেয়ারিং, তোমার হেয়ারিং এর মধ্যে কি কি সমস্যা এখানে। হেয়ারিং এর মধ্যে দেখো আই এম ডেফ, আই এম হার্ড হেয়ারলি, তারপর হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ মেক দ্য কম্পিউটার ডিফিকাল্ট টু হেয়ার, কম্পিউটার থেকে ডিফিকাল্ট হচ্ছে শোনা। তারপরে কনভার্সন ক্যান বি ডিফিকাল্ট টু হেয়ার, তোমার যেটা প্রবলেম হচ্ছে তুমি এখানে দিয়ে দেবে এটা। নেক্সট হচ্ছে কি হেয়ারিং হয়ে গেল। নেক্সট আবার স্পিচের ক্ষেত্রে আদার পারসন হ্যাভ ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ড মি ইন এ কনভার্সনের সময় কোনো প্রবলেম হচ্ছে, বাট নট ডিউ টু অ্যাসেন্টের জন্য নয়। তারপর হচ্ছে গিয়ে আই এম এ স্পিচ ইম্পেয়ারমেন্ট, আমি কথা বলতে পারি না, এর মধ্যে কোনটা সেটাকে তুমি দিয়ে দেবে স্পিচের ক্ষেত্রে, এটা হলো। তারপর যে রিজন হচ্ছে রিজনিং এর ক্ষেত্রে কি আছে, ইট অফটেন ডিফিকাল্ট ফর মি টু কনসেন্ট্রেট, তারপরে ইট অফটেন ডিফিকাল্ট ফর মি টু রিমেম্বার থিং, আই হ্যাভ এ রিমেম্বার ডিসেবিলিটি সাচ অ্যাজ ডিসলেক্সিয়া, একটা রোগ একটা আর কি, ঠিক আছে। এই জন্য হচ্ছে কি আমাদের লার্নিং এর ক্ষেত্রে প্রবলেম হয়। তবে এইগুলো করার পর ডান করে দিলে অটোমেটিক ও কিন্তু সেটিংটা ও নিজের মতো ও সাজিয়ে নেবে, যে সেটিংগুলো তোমার জন্য প্রয়োজন সেই সেটিংগুলো তোমার জন্য ওটা করে দেবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু এখানে রেকমেন্ডেড সেটিংটা কিন্তু ব্যবহার করতে পারি, যেটা তোমাদের বইয়ে এখানে তোমাদের দিয়ে যেটা বলতে হয়েছে রেকমেন্ডেড সেটিং। এ দেখো 5টা এখানে পার্ট এখানে দেওয়া আছে, রিজনিং ফিজনিং 5টা পার্ট দেওয়া আছে, এবং সেই 5টা পার্ট এখানে পরপর এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে এক্সপ্লোর অল সেটিং, এবার সমস্ত সেটিংগুলোকে এক্সপ্লোর করা হচ্ছে। আচ্ছা এখানে আরো নতুন করে আরো এক্সপ্লোর করে সেটিংগুলো বলছে। আচ্ছা কি আছে এখানে না, ইউজ দ্য কম্পিউটার উইদাউট অ্যান ডিসপ্লে, একটা ডিসপ্লে ছাড়া, উইদাউট ডিসপ্লে, ইউজ দ্য কম্পিউটারটা হচ্ছে গিয়ে ডিসপ্লে ছাড়া কম্পিউটারটা দেখা হবে, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে ডিসপ্লে ছাড়া আমরা কি ব্যবহার করতে পারি। ডিসপ্লে ছাড়া আমরা টার্ন অন ন্যারেটর, আমরা ন্যারেটর ব্যবহার করতে পারি ডিসপ্লে ছাড়া আমরা, ঠিক আছে, ন্যারেটর ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে গিয়ে টার্ন অন অডিও ডেসক্রিপশন, আমরা অডিও ডেসক্রিপশন ব্যবহার করতে পারি, মানে অডিওর যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি।
টার্ন অন অল আননেসেসারি অ্যানিমেশন, যেগুলো আননেসেসারি অ্যানিমেশন আছে সেগুলোকে আমরা টার্ন অফ করতে পারি। তারপর হচ্ছে কি হাউ লং শুড উইন্ডোজ নোটিফিকেশন ডায়ালগ বক্স স্টে ওপেন, নোটিফিকেশন ডায়ালগ বক্স একবার দিয়ে চলে যায়, সেটা হচ্ছে কি স্টে ওপেন, সবসময় ওপেন থাকবে, আমরা সেগুলো আমরা এখান থেকে করতে পারি। এটা হচ্ছে কি যদি আমাদের কি হয় না, ইউজ দ্য কম্পিউটার উইদাউট এ ডিসপ্লে, যদি আমরা কম্পিউটার ডিসপ্লে যদি সমস্যা থাকে, ঠিক আছে, ডিসপ্লে যদি সমস্যা থাকে তাহলে আমরা এইগুলো এই কনসেপ্টগুলো আমরা ব্যবহার করতে পারি। বা এগুলো হচ্ছে কি ফর দ্য পারসন হু ইজ ব্লাইন্ড অর হ্যাজ সিভিয়ারলি ইম্পেয়ার্ড ভার্সন, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর বলছে কি মেক দ্য কম্পিউটার ইজি টু সি, যারা হচ্ছে গিয়ে ইজিয়ার টু সি, খুব সহজে দেখার জন্য, সহজে দেখার জন্য কি করতে হবে, মানে উল্টোটা আর কি তার, দেখার জন্য কি কি অপশন এখানে দিতে হবে না, অ্যাডজাস্ট দ্য কালার অ্যান্ড ট্রান্সপারেন্সি অফ দ্য কম্পিউটার বর্ডার, একটা ট্রান্সপারেন্সি কালার থাকবে একটা, ঠিক আছে, উইন্ডোজের মধ্যে ট্রান্সপারেন্সি কালার, যে কালারে সব কিছু পরিষ্কার বোঝা যাবে। আচ্ছা তারপরে যে কি ফাইন টিউন ডিসপ্লে এফেক্ট, এই ডিসপ্লে এফেক্টগুলো যাতে সুন্দর টিউন করা যায়, দেখা যায়। তবে মেক দ্য ফোকাস রেক্ট্যাঙ্গেল থিকার, তা ফোকাসটা যাতে রেক্ট্যাঙ্গেল এবং পড়ে, এই রেক্ট্যাঙ্গেল ভাবে যাতে ফোকাসটা পড়ে, থিকার ভাবে মোটা ভাবে যাতে ফোকাসটা, যে ফোকাসগুলো আমরা দেওয়া হয় যেমন আমরা এক্সেলের ক্ষেত্রে পড়ে যায়, সেগুলো যাতে থিক মানে জিনিসটা যাতে মোটা ভাবে পড়ে। সি দ্যাট thickness of the blinking কার্সার, যে কার্সারটা ব্লিঙ্কিং করছে সেটা যেন মোটা হয়, একটু মোটা কার্সার হয় একটু। তারপর রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো যাতে মুছে যায়, এইগুলো হচ্ছে কি আমাদের দেখার ক্ষেত্রে সুবিধার জন্য এগুলো ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে কি ইউজ দ্য কম্পিউটার উইদাউট এ মাউস অর কিবোর্ড, মাউস আর কিবোর্ড ছাড়া আমরা কীভাবে ব্যবহার করতে পারি, মাউস অথবা কিবোর্ড ছাড়া। এখানে আমাদের একটা মাউস আর কিবোর্ড ছাড়া এখানে কি ব্যবহার করতে পারি আমরা, এখানে কি রেকমেন্ডেড সেটিং দিয়েছে দেখো, ইউজ অন স্ক্রিন কিবোর্ড, একটা অন স্ক্রিন কিবোর্ড আমরা ব্যবহার করছি, যেটা অলরেডি আমরা দেখে নিয়েছি। ইউজ স্পিচ রেকগনাইজেশন, এখানে স্পিচ রেকগনাইজেশন আছে, যেখান থেকে আমরা মুখে বললে ওগুলো কাজ হয়, ওগুলো স্পিচ রেকগনাইজেশন বলা হয়, সেটার মাধ্যমে আমরা কাজ করতে পারি। নেক্সট এবার হচ্ছে গিয়ে মেক দ্য মাউস ইজিয়ার টু ইউজ, মাউসকে খুব সহজে তাড়াতাড়ি ব্যবহার করার জন্য কি করতে পারি, মাউসকে ব্যবহার করার জন্য সেটা হচ্ছে কি চেঞ্জ দ্য কালার যা সাইজ অফ দ্য মাউস পয়েন্টার, মাউস পয়েন্টারকে আমরা সাইজ কালার আমরা এখানে ব্যবহার করতে পারি, কালারটা চেঞ্জ করতে পারি, মাউস পয়েন্টারটা আমরা এখানে বড় করতে পারি। টার্ন অন দ্য মাউস কিটা আমরা টার্ন অন করতে পারি, ঠিক আছে। অ্যাক্টিভ এ উইন্ডোজ বাই হোভারিং ওভার ইট, মাউস ক্লিক যাতে না কোথায় জাস্ট ওপর দিয়ে নিয়ে গেলে যাতে মাউসের কাজ হয়ে যায়, সেটা আমরা এখানে অন করতে পারি। প্রিভেন্ট উইন্ডোজ ফ্রম বিং অটোমেটিক্যালি অ্যারেঞ্জ, prevent windows from being automatically arranged when moved to edge of the screen, যখন হচ্ছে কি স্ক্রিনের তোমার ইয়েতে আসবে, এজে যখন আসবে তখন সেটা অটোমেটিক্যালি আমরা উইন্ডোজটা মুভ হয়ে যাবে। অনেক সময় উইন্ডোজ কি আস্তে আস্তে একদম স্ক্রিনের শেষের দিকে চলে যায়, অনেক সময় অনেক সময় আমরা উইন্ডোজটা আমরা দেখতে পাই না, সে সময় যাতে বাই ডিফল্ট উইন্ডোটা যাতে আমরা কোনো এই পিকচারটাকে আমি সরাসরি এই পিকচারে যাবে না, এটা সরাসরি হয়তো আমার শেষের দিকে চলে গেল, তখন অটোমেটিক্যালি তখন পিকচারটা আবার সামনে জায়গায় চলে আসবে। যেমন এটা এখানে দিয়ে দিলাম, এটা সামনে চলে এলো, এই দেখো এটা এখানে দিয়ে দিলাম, এখানে এদিকে নিয়ে চলে আসছে, কিন্তু আবার এটা ছেড়ে দিলে কিন্তু আবার নিজের জায়গায় চলে আসছে, এই জিনিসটা বলছে। ওকে আচ্ছা নেক্সট হচ্ছে কি মেক দ্য কিবোর্ড ইজিয়ার টু ইউজ, কিবোর্ডকে আমরা কীভাবে ইউজ করতে পারি। টার্ন অন মাউস কিটা আমাদের অন করতে হবে। তারপর টার্ন অন স্টিকি কিটা আমরা অন করব। আমি এগুলো সব মোটামুটি যেগুলো দেখানো সেগুলো আমরা দেখিয়ে দেবো আমি। আচ্ছা স্টিকি কি আমরা ব্যবহার করতে পারি, স্টিকি কি বলে দেবো, ওগুলো কি টগেল কি, ফিল্টার কি, আচ্ছা কি কি আছে দেখে নিই আগে। আচ্ছা আর শেষের দিকে হয়ে এসেছে। আচ্ছা কি টার্ন অন বাউন্স কি, আর হচ্ছে গিয়ে রিপিটস কি আর স্লো কি। আচ্ছা আর একটাই আছে এখানে, এটা হচ্ছে গিয়ে
ইউজ টেক্সট অর ভিজুয়াল অল্টারনেটিভ দ্য সাউন্ড। আমরা সাউন্ডে আমরা এখানে প্রবলেম হলে আমরা কি করতে পারি না, আমরা হচ্ছে কি সাউন্ডটাকে আমরা কিন্তু আলাদা করে ব্যবহার করতে পারি, সেটা উইন্ডোজ 7 এর ক্ষেত্রে এটা প্রোভাইড করা থাকে এটা। আচ্ছা, এখানে হচ্ছে কি তোমাদেরকে সাউন্ড স্যানিটাইজ আছে, সাউন্ড স্যানিটারির মাধ্যমে আমরা এগুলো কাজ করতে পারি এগুলো। মেক ইট ইজিয়ার ফোকাস অন টাস্ক, আমরা যে কোনো টাস্কের ওপর এগুলো কাজ করতে পারি। যাক, এগুলো তোমরা কোশ্চেন আনসার দেখবে, কোশ্চেন আনসারের মধ্যে যেগুলো পাবে সেগুলো এখান থেকে আনসারগুলো খুঁজে নিয়ে করবে, কারণ প্রত্যেকটা জিনিস এইভাবে প্রত্যেকটা ডিটেলস এখানে দেখানো খুবই অসুবিধা। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে এর অ্যাপ্লাইও খুব কম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি উইন্ডোজ 10 উইন্ডোজ 7 নয়, আর এগুলো অ্যাপ্লাই এমনিতেই খুবই কম, এগুলো অতটা ইম্পর্টেন্সই কিছু নেই। এবার আমাদের এখানে যেগুলো আছে সেটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে দেখিয়েছিল যেটা হচ্ছে কি স্পিচ রেকগনাইজেশন, এই যেটা হচ্ছে কি স্পিচ রেকগনাইজেশন, ঠিক আছে, স্পিচ রেকগনাইজেশন। এখান থেকে আমরা স্পিচ রেকগনাইজ করতে পারি, এই জায়গাটা থেকে ক্লিক করলে এখান থেকে আমরা স্পিচ রেকগনাইজ করতে পারি। এই যে এখান থেকে হচ্ছে কি আমরা আমরা যে স্পিচটাকে আমরা রেকগনাইজ করতে পারি। এখানে অত সহজে হয় না, এখানে একমাত্র অরিজিনাল যদি ভার্সন হয় তবেই কিন্তু আমরা স্পিচ রেকগনাইজেশন আমরা করতে পারি। আমরা মুখে কথা বলবো, ওখানে অটোমেটিক কাজটা হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি স্পিচ রেকগনাইজেশন। আচ্ছা, এখান থেকে বিভিন্ন রকম আছে, দেখো এটা যে উইন্ডোজ সাজেস্টেড সেটিং, উইন্ডোজ সেটিং সাজেস্ট করবে। এটা হচ্ছে কি ভিজুয়াল ডিসপ্লে, তারপর হচ্ছে কি রিপ্লেস সাউন্ড নিয়ে যদি কোনো প্রবলেম হয়, এই যে সাউন্ডের ক্ষেত্রে দেখো সাউন্ডের ক্ষেত্রে হচ্ছে কি যেগুলো ওখানে দেখাচ্ছিল, সাউন্ডের ক্ষেত্রে হচ্ছে কি টার্ন অন ভিজুয়াল নোটিফিকেশন, সাউন্ডের ক্ষেত্রে সাউন্ড স্যানিটারি, সাউন্ডের ক্ষেত্রে যদি সমস্যা হয় এই যে সাউন্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে, সাউন্ডের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি এগুলো, ঠিক আছে। টার্ন অন টেক্সট ক্যাপশন ফর স্পোকেন ডায়লগ, আমরা স্পিক করতে পারবো কারণ সাউন্ডের ক্ষেত্রে এটা। ওকে, আচ্ছা, আচ্ছা, এখানে উইন্ডোজ সাজেস্ট কিছু করে না, এখানে উইন্ডোজ সাজেস্ট ক্ষেত্রে ইমেজ, এই যে টিভি ক্ষেত্রে ডিফিকাল্ট, যেগুলো ওখানে পরপর যেগুলো আমরা পরপর একটা একটা দেখাচ্ছি না সেগুলো এখানে পরপর দেখিয়েছে। আচ্ছা, এটা যে কি ভিজুয়াল ডিসপ্লে, ভিজুয়াল ডিসপ্লে ক্ষেত্রে যেগুলো হচ্ছে হাই কন্ট্রাস্ট, যেগুলো ওখানে যেগুলো দেখিয়েছিল, যেগুলো পরপর আমি পড়ালাম এখানে সেই জিনিসগুলো এই দিয়েছে এখানে, আমরা এখান থেকে এটা পেয়ে যাব। হেয়ার টেক্সট অ্যান্ড ডেসক্রাইব, রিড অ্যালাউ, টার্ন অন ন্যারেটারকে এখান থেকে অন করতে পারি, টার্ন অন অডিও ডেসক্রিপশন, এগুলো বইয়ের সঙ্গে মিলিয়ে দেখে না, এগুলো এখান থেকে আমরা সব পেয়ে যাব। তারপর টার্ন অন ম্যাগনিফায়ার, টার্ন অন ফোকাস রেক্ট্যাঙ্গেল থিকার, টার্ন অন অল আননেসেসারি অ্যানিমেশন, এগুলো এই জায়গা থেকে আমরা সব প্রত্যেকটা জিনিস পেয়ে যাবো। এই যে আমরা এই জিনিসটা যেটা এখান থেকে পড়লাম আগে স্টেপ, এই জায়গায় টার্ন অন অডিও জায়গায় টার্ন আননেসেসারি অ্যানিমেশন, হাউ লং, এগুলো ঠিক আছে, এই পার্টগুলো। তারপর যে চেঞ্জ দ্য সাইজ অফ দ্য টেক্সট আইকন, এখান থেকে এগুলো আমরা কমপ্লিট করতে পারি, যেগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো আমরা, এটা হচ্ছে কম্পিউটার ইজি টু সি, কম্পিউটার ইজি দেখার জন্য, সহজে দেখার জন্য। আচ্ছা, এবার রিপ্লেস সাউন্ডটা করে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে চেঞ্জ মাউস ওয়ার্ক করার জন্য দেখো মাউসটা সহজে ব্যবহার করার জন্য যে লার্জ আইকে যেরকম যেমন দরকার তোমার সেরকমভাবে নিতে পারো এখান থেকে। টার্ন অন মাউস কিটা আমরা ব্যবহার করতে পারি এখান থেকে। মাউস কি বলতে মাঝখানে যেটা হচ্ছে আমাদের আমাদের যে ইয়েটা থাকে স্ক্রল বারটা থাকে সেটা কি হিসাবে ব্যবহার করা হবে।
use the numeric pad to move the mouse around the screen. তো বাই ডিফল্ট প্রথমেই থাকে আমাদের যদি এটা করা হয় এখান থেকে যদি ওকে করে দেওয়া হয় অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের হচ্ছে কি মাউস কিটা ইউজ দ্য নিউমেরিক প্যাড ও নিউমেরিক প্যাডে ইউজ করতে বলছে সেট আপ দ্য মাউস কিটা এখানে সেট আপ করতে বলছে মাউস কি টার্ন অন মাউস কিটা হচ্ছে গিয়ে সেট আপ করতে তারপর কিবোর্ড শর্টকাট কোনো কিবোর্ড শর্টকাট এখান থেকে ব্যবহার করে এখানে এই সব টুলসগুলো এখানে সব আছে এখানে মাউস পয়েন্টারকে স্পিড বাড়ানোর জন্য কমানোর জন্য অ্যাক্সেলারেশন সব অপশানই অবশ্যই এখানে 2007 যা যা আছে এখানে সেই সব অপশানগুলো এখানেই আমাদের প্রত্যেকটা অপশান এখানে আছে মাউসের নাম প্যাড অন হবে অফ হবে এটা অফ করে রাখলাম আচ্ছা এটা গেল এবার হচ্ছে গিয়ে হাউ চেঞ্জ কিবোর্ড ওয়ার্কের জন্য এই যে কিবোর্ড ওয়ার্কের জন্য আমাদের এখানে যেটা হচ্ছে গিয়ে টার্ন অন মাউস কিটা হচ্ছে গিয়ে টার্ন অন করা হয়েছিল Always scan this section. Always read this section aloud. Start on screen keyboard. Set up high contrast. Start on screen keyboard. যেগুলো প্রয়োজন আমরা এখান থেকে ন্যারেটরের মাধ্যমে এগুলো আমরা ব্যবহার করতে পারবো এইভাবে আচ্ছা নেক্সট হচ্ছে কি মাউস মেক ইট ইজি টু টাইপ কিভাবে হচ্ছে কি ইজিলি ভাবে টাইপ করতে পারে একটা হচ্ছে কি টার্ন অন একটা স্টিকি কিটা কি স্টিকি কি হচ্ছে কি এখানে হচ্ছে কি অল্ট কন্ট্রোল ডেল আমরা একবারে অনেক সময় টিপতে পারি না আমরা যদি একে একে প্রেস করি তাহলে এটা একটা একটা করে কাজ করবে ঠিক আছে আমরা ধরো একসঙ্গে প্রথমবারে অল্ট প্রেস করলাম তারপরে কন্ট্রোল প্রেস করলাম তারপরে ডিলিট প্রেস করলাম তাহলে একসঙ্গে অনেক সময় না টিপতে পারার আমরা যদি ধীরে ধীরে করি তাহলে এটা কাজ হবে এটা আর যদি এটা ওয়ান টাইম করে দাও তাহলে কিন্তু আমাদের ধীরে একটা একটা করে করলে আমার হবে অনেক সময় তাড়াতাড়ি করা যায় না ঠিক আছে সেটাকে বলা হচ্ছে কি স্টিকি কি যে কোনো স্টিকি কিটা যে কোনো ক্ষেত্রে আমরা কাজ করতে পারি যে কোনো ক্ষেত্রে এটা যে কোনো হচ্ছে কি কিবোর্ড শর্টকাটের ক্ষেত্রে আমরা কাজ হয় তারপর হচ্ছে কি আমাদের কোনো কিছু শর্টকাট কি হিসেবে কাজ হয় কিবোর্ড শর্টকাট দিয়ে যে কিবোর্ড শর্টকাট এগুলো ক্ষেত্রে যেটা আমরা অল্ট কন্ট্রোল শিফট আমরা ব্যবহার করি যেগুলো অল এখানে সার্চ আছে দেখো অল কন্ট্রোল শিফট এগুলো আমরা সব ব্যবহার করি এগুলো স্টিকি কিটার মাধ্যমে ব্যবহার করতে পারতে পারি যেমন আমি এখানে ধরো স্টিকি কিটা ইউজ করলাম এখানে করার পর অ্যাপ্লাই করলাম ঠিক আছে স্টিকি কিটা করার পর এখানে হচ্ছে গিয়ে আমরা অ্যাপ্লাই করলাম এটা আচ্ছা এটা যেই অ্যাপ্লাই করলাম এবার আমরা কিবোর্ড থেকে আমরা এটা করে দেখবে আমি এখান থেকে করছি তোমরা হয়তো বুঝতে পারবে না আমি এখানে হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে প্রথম কন্ট্রোল প্রেস করলাম অল্ট প্রেস করলাম দেখো তো অল্ট তারপর হচ্ছে গিয়ে F4 দেখো ওটা বন্ধ হয়ে গেল স্ক্রিনটা বন্ধ হয়ে গেল আমি অল্ট F4 কিন্তু একবারও বন্ধ করিনি প্রথম অল্ট প্রেস করেছি তারপরে F4 করেছি এটা একমাত্র স্টিকি কিটার জন্যই এটা কিন্তু সম্ভব হয়েছিল বুঝতে পারলে
এটা স্টিকি কিটার জন্য সম্ভব হয়েছিল 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে গিয়ে টগল। টগলটা কি? টগল হচ্ছে গিয়ে আমরা একটা আওয়াজ শুনতে পাবো, ক্যাপস লক, নাম লক আর হচ্ছে গিয়ে স্কল লক, এগুলো যদি আমাদের অন করা থাকে। ঠিক আছে, আমরা এটা কি করব না, টগল কিটা কখন হবে না, হোল্ডিং ডাউন দ্য নাম লক কি 5 সেকেন্ড। নাম লক কিটা 5 সেকেন্ড যদি আমরা হোল্ড করে ধরে থাকি তাহলে আমার কিন্তু অটোমেটিক ওটা অন হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটা করে দেখাচ্ছি। এটা করে দিলাম, অ্যাপ্লাই করলাম। এবার দেখো আমি যখন আমি হচ্ছে গিয়ে দেখো ক্যাপস লক অন করলে আমরা এখানে আমি ক্যাপস লক প্রেস করছি। আচ্ছা, অন স্ক্রিন কিবোর্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। নন স্ক্রিন কিবোর্ডের ক্ষেত্রে এটা কাজ করছে না। এটা নন স্ক্রিন কিবোর্ডের ক্ষেত্রে এটা কাজ করছে না। এটা এখানে এমনি কিবোর্ড করলে এখানে আমাদের কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে বলছে কি টগল কি। টগল কি মানে কি? টগল কি মানে হচ্ছে ক্যাপস লক, নাম লক আর হচ্ছে কি স্কল লক, এগুলো যেগুলো আছে এইগুলো আমাদের কি হবে না, এই জিনিসগুলো আমাদের যদি প্রেস করা হয় তাহলে একটা সাউন্ড তৈরি হবে। ওকে, নেক্সট এবার যেটা আসছে সেটা হচ্ছে কি ফিল্টার কি। ফিল্টার কিটা কি না, ইগনোর এ স্লো রাউন্ড ব্রিফ অর রিপিটেড কি অ্যাডজাস্ট দ্য কি। অনেক সময় আমাদের কি হয় না, ফিল্টার কি কাজ হচ্ছে অনেক সময় কোনো কি প্রেস করতে গিয়ে ডবল হয়ে যায় বা দুবার হয়ে যায়, খুব তাড়াতাড়ি ধরো প্রেস করতে যাচ্ছি ওটা ডবল পড়ে গেল, সেটাতে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে মেক টু ইজিয়ার টু কিবোর্ড শর্টকাট। আচ্ছা, কিবোর্ড শর্টকাট ব্যবহার করা আছে। এখানে কি বলছে ইজি না, আন্ডারলাইন কিবোর্ড শর্টকাট অ্যান্ড অ্যাক্সেস কি। আন্ডারলাইন কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাট যেগুলো ব্যবহার করা হবে সেগুলো নিচে আন্ডারলাইন পড়ে যাবে। যে যে কিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো নিচে আন্ডারলাইন এটা পড়ে যাবে। এটা করে রাখা যেতে পারে। তারপর হচ্ছে গিয়ে মেক ইট ইজি টু ম্যানেজ উইন্ডো। উইন্ডোকে ম্যানেজ করা যেতে পারে, যেটা বললাম প্রিভেন্ট উইন্ডো বিং দ্য অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হোয়েন মুভ টু দ্য এজ অফ দ্য স্ক্রিন। যখন স্ক্রিনের এজে চলে যাবে তখন অটোমেটিক্যালি এটা মুভ হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো আমরা প্রত্যেকটা এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এই জিনিসগুলোকে আমরা প্রত্যেকটা এগুলোকে নিজের মতো এগুলো চেঞ্জ করতে পারি। আমরা নিজের মতো এগুলোকে আমরা অন অফ করে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার যেগুলো ছিল সেগুলো সবই মোটামুটি আমার দেখানো হয়ে গেল। এখানে যে এক্সপ্লোর অল সেটিং, যে যে সেটিংগুলো এখানে পেয়েছি সব সেটিংগুলো আমরা এখান থেকে পেয়েছি প্রত্যেকটা। বা আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কোথায় যাবে। কন্ট্রোল প্যানেলে ঢুকবে, কন্ট্রোল প্যানেলে ঢোকার পর এখানে দেখো একটা নিচের পার্টটা সেটিং বলে যে পার্টটা আছে সেই সেটিং পার্টের মধ্যে যাবে। সেটিং পার্টের মধ্যে গেলে রেকমেন্ডেশন যেগুলো সেগুলো একটা একটা করে পেয়ে যাবে, 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে গিয়ে ওখান থেকে বেরিয়ে আসার পর, ওখান থেকে ওটা ক্যান্সেল করে বেরিয়ে আসার পর তারপর হচ্ছে গিয়ে এক্সপ্লোর অল সেটিং, এক্সপ্লোর অল সেটিং সেখান থেকে পেয়ে যেতে পারো। বা এখান থেকে হচ্ছে গিয়ে তোমরা ইজি টু অ্যাক্সেস কে ক্লিক করবে। ইজি টু অ্যাক্সেসে ক্লিক করলে এখানে নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, নিচের অপশন থেকেও তোমরা পেয়ে যেতে পারো। আর ডিরেক্ট যদি অ্যাক্সেস সেন্টারে করো তাহলে কিন্তু তোমার এখান থেকেও চলে আসতে পারে। এখানে এগুলো এখানে যেগুলো তোমরা ওখানে তোমার বলা হয়েছিল এখানে প্রত্যেকটা জিনিস আমরা এই জায়গা থেকে পেতে পারি। এটা উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আজকে লেসনটা শেষ হলো। এর কোশ্চেন অ্যান্সারগুলো সব করে রাখবে খাতায়, পরে এগুলো আমি রেকটিফিকেশন করে দেবো।